আতায় রাসূল তুমি মঈনুদ্দিন হাসান আতায় রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আজমিরালে বাবা তুমি বলো সুলতান আজমিরালে বাবা তুমি বলো সুলতান আতায় রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আতায় রাসূল খাজা মঈনুদ্দিন হাসান আজমিরালে বাবা তুমি বলো সুলতান আজমিরালে বাবা তুমি বলো সুলতান Thank you.
আমার খাজা বাবা ওনার যিনি পিতা ছিল খাজা গিয়াসউদ্দিন, মাতা ছিল মা উম্মুল আরওয়া। ইস্পাহানে আমার খাজা বাবার জন্মস্থান। খাজা বাবা যখন ছোট, গানের ভিতরে চারটা অন্তরে চারটা কাহিনী, আমি ওই দিকে যাব না, যতটুকু না বললে নয় আমি ততটুকু বলবো, কিন্তু আমাদেরকে একটু সুযোগ করে দিবেন। আমি জানি কারণ আপনাদের পরিবেশ যেরকম পালা গান আপনারা শুনবেন না, তারপরে যতটুকু সম্ভব কথাটা আমি বলবো। গানের ভিতরে সৌদি প্রবাসী আমার সুয়েল ভাই সৌদি প্রবাসী আমাকে 200 টাকা দিয়েছেন, ভাই থেকে সালাম করতে যাবেন। আমার খাজা বাবা যখন ছোট, খাজা বাবা পিতার সাথে ঈদের দিন ঈদের নামাজ পড়তে যায়। আমার খাজা বাবা তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে যায়। হাঁটতে হাঁটতে আমার খাজা বাবা চলে গেল মাঠের কোনায়। ঈদের দিন বাবা মা সন্তানের নতুন জামা কাপড় দেয় যে কিনিয়া, তাতে সন্তানেরা খুশি হয় দুনিয়ায় থাকিয়া। খাজা বাবা চলে গেল ঈদের মাঠে, গিয়ে দেখে ছোট একটি বাচ্চা, সে কান্দে বইয়া বইয়া। খাজা বাবা বলে, ওরে ভাই তুমি কান্দো কিসের লাগিয়া? ওই বাচ্চা ডাক দিয়া বলে, ভাই তোমারে বললে কি আমার মনের দুঃখ সারে? কথা শুনে খাজা বাবা বলে, তুমি কথা বলো আমারই ধারে। ওই বাচ্চা ডেকে বলে, ভাই আজকে ঈদের দিনে কত সুন্দর নতুন জামা কাপড় তোমার বাবা মা তোমাকে দিয়েছে কিনিয়া। আমার গায়ে জামা কাপড় নাই, দেখো তুমি চাইয়া। খাজা বাবা বলে, তোমার শরীরে জামা কাপড় নাই? তোমার কি ঘরে বাবা মা নাই? ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, ভাই আমার ঘরে যদি বাবা মা থাকতো তাহলে তোমার মতো আমার এই ঈদের দিনে সুন্দর নতুন জামা কাপড় কিনে দিত, আমার তো ঘরে মা বাবা নাই। এই কথা শুনে খাজা বাবা কাজ করে সোনের মন দিয়া শরীরের নতুন জামা কাপড় খাজা বাবা দিল রে খুলিয়া। এই কথা শোনার পরে আমার খাজা বাবার শরীরে যে নতুন জামা কাপড় ছিল, সঙ্গে সঙ্গে ওই জামা কাপড় ওই বাচ্চাটাকে দিয়ে দিল। আর বাচ্চার যে ছিঁড়া জামা কাপড় খাজা বাবা পরে আমার খাজা বাবা বাড়ি চলে গেল। এইদিকে খাজা বাবার পিতা গিয়াসউদ্দিন খাজা বাবারে খুঁজতে লাগিল। ঈদের মাঠে খাজা বাবারে খুঁজা নাহি পাইল। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেল। খাজা গিয়াসউদ্দিন গিয়ে দেখে খাজা বাবা রয়েছে বসিয়া। খাজা বাবাকে দেখে গিয়াসউদ্দিন উঠিল চন্দ্রিয়া, বলে, বৎস ময়নাটি, আজকে ঈদের দিনে আমি তোমার গায়ে এত সুন্দর জামা কাপড় কিনে দিয়েছি, সেই জামা কাপড় কোথায়? খাজা বাবা ডাক দিয়ে বলে, বাবা আমি ঈদের মাঠে গিয়ে দেখি একটা বাচ্চা, তার শরীরে জামা কাপড় নাই, সে কান্নাকাটি করে, তার দুঃখ আমার প্রাণে সহে না, তাই আমার নতুন জামা কাপড় তাকে খুলে দিয়েছি। বাবা তুমি তো আমার বাবার দুনিয়ায় আছো, যখন মনে হচ্ছে আমার নতুন জামা কাপড় কিনে দিতে পারবা, কিন্তু ওই বাচ্চাটার তো কোনো বাবা মা এই দুনিয়ায় না, তাকে কে দিবে? তাই আমি
দিতে পারি নাই, আমার জামা কাপড় তাকে খুলে দিয়েছি। খাজা বাবার পিতা খাজা গিয়াসউদ্দিন এই কথা শুনিয়া চলে একবার সেজদা দিয়া আল্লাহর কাছে ডেকে বলে, ওগো শাই কিবরিয়া, এমন একটা সন্তান তুমি আমাকে দিয়েছো, তার শুকরিয়া করে শেষ করা যাবে না, তাই তোমার দরবারে শুকরিয়া সেজদা জানাই। খাজা বাবাকে বুকে জড়ায়া খাজা গিয়াসউদ্দিন তাকে দোয়া করে দিল, তুমি হইলা গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ জেনে রাখা ভালো। ডাক দিল, হে মঈনুদ্দিন, এতটুকু বাচ্চা যে গরিবের দুঃখ বুঝে আজ থেকে তোমার নাম দিয়ে দিলাম গরিবের নেওয়াজ খাজা বাবা। তাই আমার খাজা বাবার গুণগান সারা রাত্র বললেও শেষ হবে না। ওগো বন্ধুগণ, আমার কাছে প্রশ্ন করেছে, তার জবাব দিব উন্মতন। আমার খাজা বাবাকে খাজা ওসমান হারুনি যখন মুরিদ করেছিল, কিসের উপরে খাজা বাবা বসিয়া ছিল, তারপরে যেখানে বসছিল ওই জায়গাটা, ওই জিনিসটা দিয়ে খাজা বাবা টিকামত করিল। জায়গা থাকলে ইয়াবিন সরকার খুলে আমায় বলো, খাজা বাবাকে যেদিন মুরিদ করিল, খাজা বাবার দরবারে ওসমান হারুনের দরবারে আমার খাজা বাবা গেলে খাজা বাবাকে মুরিদ করবে। মুরিদের অনেকগুলো শর্ত, সেটা খাজা বাবা পূরণ করলেন। তারে বসাইল কোথায়? সেই জায়গাটা হলো একটা কাঁচা মাটি, ইটের উপরে খাজা বাবারে দিল রে বসাইয়া। আগে তো বাবা এত, এখন যে বসার জায়গা এত সুন্দর পরিবেশ, নরম তুলতুলে, আগে তো এরকম বেশি একটা ছিল না। তখন খাজা বাবা তার পীরের দরবারে কাঁচা একটা ইটের মাটি, ওই মাটির উপরে খাজা বাবা বসলেন। তারপর ওই ইটের উপরে বসায়া আমার খাজা বাবাকে ওসমান হারুনি মুরিদ করলেন। এখন আমার ভাইয়ের জানা দরকার, কিসের উপরে বসাইলো? বসানোর পরে ওই জিনিসটা দিয়ে করছে, ওই ইটের কাঁচা ইটের মাটিটা যখন তারে মুরিদ করাইলো, মুরিদ করার পরে ওসমান হারুনি ওই মাটিটাকে একটা স্বর্ণ বানাই দিলেন। কাঁচা একটা ইটের মাটি, মাটিটাকে স্বর্ণ বানাই দিলে, ওই স্বর্ণটাকে টুকরা টুকরা করে আমার ওসমান হারুনি বললেন, হে মঈনুদ্দিন, তুমি এই স্বর্ণগুলাকে টুকরা টুকরা করে তবারক হিসাবে এই গরিব দুঃখীর মাঝে তুমি বিলাইয়া দিবে। ওই জিনিসটা ছিল কাঁচা ইটের মাটি। আমার ওসমান হারুনির দোয়াই গেল সেটা স্বর্ণের ইটা হইয়া, ওইটাকে টুকরা টুকরা করে দিল গরিব দুঃখীর মাঝে বিলাইয়া। এই তো ছিল ভাইয়ের কথা, আর তো কথা ছোট করে একটি প্রশ্ন আমি ভাইয়ের কাছে জানিবারে চাই। ছোট করে একটা প্রশ্ন আমার ভাইয়ের কাছে আমি রাখবো। ভাই আমাকে একটু শিশুবেলা থেকে যখন আমার খাজা বাবা মুরিদ হয় সেখান থেকে জিজ্ঞেস করলেন, কিন্তু একটাই প্রশ্ন, এটা আমার ভাইকে আমি করব। একটু উপর থেকে একটু একটা প্রশ্ন আমি ভাইয়ের কাছে রাখি, হয়তো এরপরে ভাইও আমার করার সুযোগ নাই, আমারও করার কোনো সুযোগ নাই। কমিটির পক্ষ থেকে আমাদের এই স্টেজটাই পালা গানের সমাপ্তি হবে। ভাই আমার প্রশ্নটা জবাব দিবে, তারপর গান করে বসবে। সেই একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, যদি কেউ শুনতে ভুল করেন তাহলে জবাবটা দিতে ভুল হবে। আমার বড় পীর, সে হলো আল্লাহর মাদারে জাতুলি, যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে এই দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। তাহলে বড় পীর, তার মতো বড় পীর আর এই জগৎ সংসারে নাই, সে হলো বড় পীর। তাই আমার বড় পীরের দরবারে এক মা গিয়ে বলল, বড় পীর, আপনি হলেন আল্লাহর ওলি, আপনি দরবারে কেউ এসে ফিরে না খালি। আমার এই জগৎ সংসারে টাকা
পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু বড় পীর আমি যদি মারা যাই, আমার বংশের ভিতরে একটা সন্তান যদি না থাকে, সেই বংশের বাতি জ্বালানোর মতো কেউ দুনিয়ায় থাকে না। আমার ভাগ্যে তো কোনো ছেলে সন্তান নাই। আপনি বড় পীর দয়া করে আমাকে যদি একটা সন্তান দিতেন, আমি মরলে যেন আমার কবরে মাটিতে দিতে। কারণ বাবা, এই জগতে যে মায়ের সন্তান হয় না, সে জানে কি যে ব্যথা। বড় পীর ওই মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি এই মাকে একটা সন্তান দিয়ে দিও। 1 বছর পরে মায়ের গর্ভে একটা সন্তান হইল, কিন্তু সে সন্তানটা ছেলে হয় নাই, হয়েছে একটা মাইয়া। মার মনে খুব কষ্ট, আহারে একটা সন্তান আমারে দিছে, যদি বংশের ইজ্জত রক্ষা করে প্রদীপ জ্বালায় হলো ছেলে, কিন্তু হয়েছে একটা মেয়ে। সে যদি বড় হয়, তারে বিয়ে দিলে তো যাইব গা স্বামীর বাড়ি, আমার ঘর তো আগের মতো খালি, আমার তো মাটি দেওয়ার মতো কেউ রইল না। ওই সন্তানটারে নিয়ে বড় পীরের দরবারে গেছে। বড় পীর বলে কেন আসছো? যে বড় পীর আমি তো আপনার দরবারে